দীর্ঘদিনের পর ডোমজুরের বাঁকড়ায় খুলল সিপিআইএম এর পার্টি অফিস। দীর্ঘদিন পর অবশেষে হাওড়ার ডোমজুরের বাঁকড়ায় পুনরায় খুলল সিপিআইএম এর পার্টি অফিস। রবিবার সকালে বাঁকড়ার কবরপাড়ায় অবস্থিত এক সময় ভাঙচুর ও বন্ধ হয়ে যাওয়া মুজাফফর আহমেদ ভবন পুনরুদ্ধার করে সেখানে ফের সিপিআইএম এর পতাকা উত্তোলন করেন দলের নেতা কর্মীরা। সিপিআইএম কর্মী ও সমর্থকদের দাবি 2011 সালে রাজনৈতিক অশান্তির জেরে পার্টি অফিসটি ভাঙচুর করা হয় এবং তারপর থেকেই তা বন্ধ হয়ে পড়েছিল। পরে 2020 সালে এলাকার সিপিআইএম সদস্যদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলে তৎকালীন ডোমজুরের তৃণমূল বিধায়ক রাজীব ব্যানার্জির সমর্থকেরা সেখানে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। বাম কর্মীদের বক্তব্য, দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আবহে রবিবার ফের নিজেদের পার্টি অফিস পুনর্দখল ও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। বহু বছর পর পার্টি অফিসে আবার লাল ঝান্ডা উঠতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সিপিআইএম এর সমর্থকরা। স্থানীয় বহু মানুষের দাবি, এলাকায় আবার সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় এবং বাঁকড়ায় ফের শক্তি ফিরে পাক। আমরা 2011 সালের পরে যখন এই পার্টি অফিসটা বন্ধ হয়ে যায় আমরা তৃণমূলী সন্ত্রাস বলুন আর যাই বলুন, এই দুষ্কৃতী বাহিনী বা লুম্পেন বাহিনীর যে অত্যাচার আমাদের উপরে পার্টির উপরে এই পার্টি অফিসটা বারবার আক্রান্ত হয়েছে। আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি পার্টি অফিসটা। তারপর যখন 2020 সালে হাওড়া জেলার পার্টির শহীদ দিবস 5ই সেপ্টেম্বর হাওড়া জেলার প্রায় সমস্ত জায়গায় পার্টির যতগুলো এরিয়া কমিটির অফিসে সব জায়গায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আমাদের এখানেও কমরেড মুজাফফর আহমেদ ভবন, এই যে পার্টি অফিসটা বাঁকড়া কবরপাড়ায় অবস্থিত, এখানেও ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে তৃণমূলী দুষ্কৃতী বাহিনী হামলা চালায়। হামলা করে আমাদের এখানকার এই পার্টি অফিসটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে দেয়, তছনছ করে দেয়। হ্যাঁ, রাজীব ব্যানার্জি ছিলেন। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমরা করি না, আমাদের পার্টি এই শিক্ষা দেয় না কাউকে ব্যক্তি আক্রমণ করার। দুষ্কৃতী বাহিনীর দ্বারা এটা তৃণমূলী দুষ্কৃতী বাহিনীর দ্বারা এটাকে পার্টি অফিসটা বারবার আক্রান্ত হওয়ার পর ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনি নিজেরা এতদিন সাংবাদিকতা করছেন, আপনারা জানবেন এই পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে কোনোদিন কোনো রক্তদান শিবির আক্রান্ত হয়েছে বলে কোথাও শুনবেন না। আমাদের এখানে বাঁকড়াতে এই রক্তদান শিবির আক্রমণ করেছে, ভেঙেছে। তারপরেই আমরা আমাদের পার্টি কর্মীরা বাধ্য হয়ে এই পার্টি অফিসটাকে বন্ধ রাখতে। আবার এখন সময় এসেছে, আমরা প্রতিবারই চেষ্টা করি ভোটের আগেও পার্টি অফিসটা এসেছি, খুলতে চেষ্টা করেছি। আবার এখন আমরা নতুন করে সব কমরেডরা, আমাদের পাড়ার লোকেরা, গরিব মানুষ আমরা যারা আছি এখানে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা সবাই চাইছে তাদের লাল ঝান্ডার পার্টি অফিসটা খুলুক। সেই পার্টি অফিসটা আজকে আমরা খুলছি। আমরা প্রতিনিয়ত এখানে বসবো, প্রতিদিন এখান থেকেই পার্টিটা পরিচালিত করবো। এবার থেকে তৃণমূল সরকার চলে যাওয়ার পরে কি এই সিদ্ধান্ত? না, চলে যাওয়ার পরে না, আমরা খোলার সামর্থ্য খুঁজছিলাম। আমরা শক্তি অর্জন করতে পেরেছি এই বিধানসভা ভোটে। আমরা অনেক কমরেডকে পেয়েছি, অনেক কর্মীকে পেয়েছি। সেই শক্তি সামর্থ্য জুগিয়ে আমরা আমাদের পার্টি অফিসটা খুলছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে, তৃণমূল সরকার থাকা না থাকা আমাদের কোনো ব্যাপার না। কারণ ওই সরকারটা যে সরকার ছিল সেটা আমাদের সরকার না, গরিব মানুষের সরকার ছিল না। সেই সরকারটাকে আমাদের গেছে কি না আছে। তবে আমাদের একটু সমস্যা হবে, এখন বিজেপির সরকার এসছে, আমাদের সেই বিজেপির সঙ্গে লড়াই করতে সাধারণ মানুষ বলছে লাল ঝান্ডা ছাড়া কেউ পারবে না। বিজেপির সঙ্গে লড়াইয়ের একমাত্র লড়াইয়ের কাণ্ডারি হচ্ছে লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডার লড়াইয়ে আমরা সাধারণ মানুষকে পাশে নিয়ে এই সরকারের যা খারাপ কাজ তার বিরুদ্ধে সবসময় আন্দোলন সংগ্রামে থাকবো। না, বাধা দেওয়ার ব্যাপার নেই। বাধা দেবে কেন? বাধা দেওয়ার সেই শক্তি সামর্থ্য ওরা হারিয়েছে, সেটা বাধা দেওয়ার জায়গা নেই। এর আগে যখন খুলতেন তখন তো আপনারা জানবেন হয়তো, এখানে 27শে ডিসেম্বর 2025 আমরা বাংলা বাঁচাও যাত্রা আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বড়গাছিয়া থেকে শুরু হয়েছিল বালি শালকিয়া ওখানে যাওয়া, বাঁধাঘাট যাওয়ার পর সেই রাস্তায় যখন আমরা 27শে ডিসেম্বর এখানে পতাকা লাগাচ্ছিলাম, আমার বর্ষিয়ান কমরেড ফজলুর রহমান শানা, কমরেড শামীম আহমেদ দেওয়ান বা আমাদের এখানকার যারা আছে তারা সবাই ছিলেন। সেই পতাকা লাগাতে ওনারা পতাকা লাগাতে পর্যন্ত দেয়নি, ওনারা খুলে দিয়েছিল। না, ওনাদের পারমিশন নিয়ে এখানে পতাকা লাগাতে হবে। বাঁকড়ায় ওনারা নিজেদের জায়গির ভাবতেন, তারা ভাবছিলেন আমাদের এখানে আমাদের পারমিশন ছাড়া পতাকা লাগানো যাবে না। আজকে তারা কোথায়, তাদের খুঁজে পাওয়া যাবে না। আমার নাম মহিদুল ইসলাম, আমি পার্টির কর্মী।